পার্ট সি। দেখ এই টাইপের অঙ্কগুলোকে আমরা কিভাবে করতে পারি। পার্ট সি, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। এবার পার্ট সি 3 নম্বর অঙ্কটাকে চুজ করলাম ডিসকাস করার জন্য। এই চ্যাপ্টারে তো আলাদা কিছু ফর্মুলা ডিসকাশনের নেই, আমি টাইপ ডিসকাশন। এই চ্যাপ্টারটা সম্পূর্ণভাবেই ইন্টিগ্রেশনের উপর ডিপেন্ডেন্ট। যে যত ভালো করে প্র্যাকটিস করবি তত সুবিধা। অঙ্কটা আছে এইটা, এই ধরনের অঙ্ককে আমরা কিভাবে সলভ করতে পারি। দেখ পার্টিকুলার এই অঙ্কটা, আমি একটা কথা বলে নিই, পার্টিকুলার এই অঙ্কটা কিছুটা করা যেতে পারে সলভ ওই সংক্ষিপ্ত যে 23-এর দাগের অঙ্কটা করে আসলাম, বুঝতে পারছিস কথাটা? সেইভাবে কিন্তু সলভটা করা যেতে পারে। কেন করা যেতে পারে? এই দেখ 2x dy, তারপর 2x dy, x dy উল্টো জিনিস আছে। আর এইটা যদি এই পাশে আনি কি হবে? 2y dx। তো সেটাকে কি লিখতে পারবো? d of xy লিখতে পারবো না? বোঝা যাচ্ছে কথাটা? 2 কমন যাবে, 2x dy, আর এইটাকে যদি লেফট সাইডে আনি 2y dx, 2 কমন গেলে এটা লিখতে পাচ্ছি, ইন্টিগ্রেট হবে। y এর dy এর রেসপেক্টেও ইন্টিগ্রেট হবে, আর x এর ও dx এর রেসপেক্টে ইন্টিগ্রেট হবে। তাহলে আমি পার্টিকুলার এই অঙ্কটা যদি লিখি 3 নম্বর অঙ্কটা, অথবা হতে পারে 4 নম্বরের অঙ্কটাও, ঠিক আছে, বা হয়তো হতে পারে 1 থেকে 4 নম্বরের অঙ্ক। শুনে নে কথাটা, প্রথম 3-4টে অঙ্ক আমাদের ওই সংক্ষিপ্ত 23-এর ফরম্যাটে করা পসিবল আছে, প্রথম 3-4টে অঙ্ক। কিন্তু আমি এই মুহূর্তে এই ডিসকাশন করতে চাইছি না। এখন ডিসকাশন করতে চাইছি সমস্ত পার্ট সির অঙ্ককে কিভাবে সলভ করতে পারি। 1 থেকে 4কে ওই টাইপে সলভ করতে পারি বলে এটার মানে নেই যে 5-এর পর থেকে সব ওই টাইপে সলভ করতে পারবো। তাই 5 থেকেই দেখতে পাচ্ছিস লগ চলে এসেছে, লগ চলে আসলে ওই টাইপে করবো না কিন্তু। এরপরে তো আরো বড় বড় ফাংশন আসবে, ত্রিকোণমিতিক ফাংশন আসবে, টু পাওয়ার আসবে। তাহলে কি সংক্ষিপ্ত 23-এর প্যাটার্নে তাদেরকে ফেলা সম্ভব না কোনোভাবে, আটকে যাবে। তাহলে এই পুরো পার্ট সির একটা নিজস্ব প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটাকে এখন আমি ডিসকাস করছি। খুব ভালো করে বল, আর পুরো পার্ট সিকে স্টার মার। অ্যাকচুয়ালি কোশ্চেন আসলে পার্ট সি থেকেই আসার চান্স আছে। তাহলে আর পার্ট এ পার্ট বি কেন করলাম? স্বাভাবিক না? পার্ট এ পার্ট বি না করলে পার্ট সি এমনিও করতে পারবে, ওইখানেই করবে। তো যাই হোক, তো কি করছি দেখে দেখ। প্রথমে আগে একটা লাইন তো করি, এটা কর। দেখ আগে প্রথমে বল, এইভাবে লিখতে পারি? লিখতে পারি এভাবে? এভাবে যেই লিখলাম, দেখ তো ওই 1, 2, 4 নম্বরে এই প্যাটার্নে লেখা আছে না? পার্ট সির 1, 2, 4 নম্বরটা এই প্যাটার্নে লেখা আছে না সব? তো এই প্যাটার্নেই রেখে অঙ্কগুলো সলভ করতে হেল্পফুল হবে। মানে এই ক্ষেত্রে আর গুণ করবো, এই প্যাটার্নই রাখবো, যে dy বাই dx, আর এই পাশে এই প্যাটার্ন। কি প্যাটার্ন? নোট ডাউন। একটা শব্দ লিখছে হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস কথার অর্থ বল কি? না বলবি সমসত্ব, মানে যা সব জায়গায় সমানভাবে বিস্তারিত আছে, সমান সব কিছু দিক থেকে কিভাবে সমান ব্যাপারটা হচ্ছে একটু ভালো করে অবজার্ভ কর, খেয়াল কর। লবে প্রতি কথা না বলে খেয়াল কর, লবের প্রতিটা এক্সপ্রেশনের পাওয়ারকে কাউন্ট করতে হবে, আর হরেরও প্রতিটা এক্সপ্রেশনের পাওয়ারকে কাউন্ট করবে। প্রতিটা এক্সপ্রেশন বলতে কি বলছি? ইন্ডিভিজুয়ালি প্রতিটা। প্রথমে কি আছে? x এর পাওয়ার কত? 1। y এর পাওয়ার কত? 1। এখানেও 1, এখানেও 1। তাহলে সব জায়গাতে আমি পাওয়ার কি দেখতে পাচ্ছি? 1। আচ্ছা, এটা ডিফারেন্ট জিনিস লিখি একটা, তাতে আর একটু বেটার বুঝতে পারবো। ধর এরকম একটা জিনিস কিছু লেখা আছে, ভালো করে দেখো। প্রতিটা এক্সপ্রেশনের টোটাল পাওয়ারটা দেখো। এই এক্সপ্রেশনের টোটাল পাওয়ার কত?
3, x এর 1 y এর 2, টোটাল পাওয়ারটা হলো 3, এইটা 3 3 3। এই ধরনের ফাংশন মানে এই ধরনের যদি এক্সপ্রেশন থাকে তাকে আমরা বলতে পারি হোমোজিনিয়াস এক্সপ্রেশন বা হোমোজিনিয়াস ফাংশন। মানে কি, যদি লবে আর হরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে এক্সপ্রেশন আছে তাদের যদি টোটাল পাওয়ার কাউন্টটা সেম হয় তাদেরকে হোমোজিনিয়াস এক্সপ্রেশন বলতে পারি। আচ্ছা, আরেকটা লজিকও ভাবতে পারিস, যে ধরনের এক্সপ্রেশনকে এই ফরম্যাটে লেখা যায়। কি ফরম্যাট? y বাই x এর ফাংশন আকারে লেখা যায়। ভালো করে খেয়াল করতো, এই যেটা আছে এটাকে উপর দিকে যদি x দিয়ে ভাগ করে দিই, 1 হচ্ছে 2y বাই x হচ্ছে 2 হচ্ছে প্লাস y বাই x হচ্ছে, ইজ ইট? তাহলে এটাকে বলতে পারি এটা y বাই x এর ফাংশন। যদি এটা এরকম লেখা থাকতো তাহলে এটা কার ফাংশন হতো? x এর ফাংশন থাকতো। x এর জায়গায় কি আছে? y বাই x আছে, তাহলে এটা কার ফাংশন বলতে? y বাই x এর ফাংশন। তাহলে যে এক্সপ্রেশনগুলোকে এরকম ফাংশন আকারে লেখা যায় y বাই x আকারে, তাকেই আমরা হোমোজিনিয়াস বলতে পারি। এটা আমি একটা বিকল্প সংজ্ঞা আকারে বলতে পারি। দেখ ভালো করে খেয়াল কর, এখানে কি করলাম, x এর যেটা হাইয়েস্ট পাওয়ার আছে সেই দিয়ে উপর নিচে ভাগ করে দিলাম। এখানে x এর হাইয়েস্ট পাওয়ার 1, উপর নিচে কি দিয়ে ভাগ করেছি? x দিয়ে ভাগ করেছি। এখানে কি x এর হাইয়েস্ট পাওয়ার কত? x কিউব, তাহলে উপর নিচে কি দিয়ে ভাগ করব? x কিউব দিয়ে। তাহলে কি হবে? কি হবে? y বাই x এর হোল স্কয়ার। এটা কি হচ্ছে? y বাই x এর হোল কিউব। এটা 1, এটা দেখ হচ্ছে y বাই x। ভালো করে অবজার্ভ, x কিউবকে ভাগ করলে এটা হবে। তার উপর সন্দেহ আছে কি? তাহলে কি এটা একটা y বাই x এর ফাংশন হয়ে গেল না? তাহলে আমরা এটাকে কি বলতে পারি? হোমোজিনিয়াস। আচ্ছা, কখন বলতে পারবো না সেটা একবার একটু দেখে নেওয়া যায়, তাহলে আরো বেটার মনে থাকে। বাই চান্স ভাব এখানে 2টা নেই, যেই তুই x কিউব দিয়ে ভাগ করবি এটা কি হয়ে যাবে? দেখো y বাই x স্কয়ার হয়ে যাচ্ছে। মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হলো এই 1 বাই x একটা এক্সট্রা থেকে যাচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে শুধু x y আছে, x কিউব দিয়ে ভাগ করেছে, একটা x কেটেছে, একটা y বাই x হলো, একটা এক্সট্রা 1 বাই x থেকে যাচ্ছে। এইটা কি সমস্যা করছে? এটা তো আর y বাই x এর এক্সপ্রেশন না, এটা y বাই x, এটা y বাই x, এটা y বাই x, কিন্তু এই 1 বাই x কোথা থেকে? যখন কখনো x এর এক্সপ্রেশন দিয়ে x এর ফাংশন মানে কি? x এর এক্সপ্রেশন। এখানে যদি একটা 2xy থাকে এটাকে x এর ফাংশন বলতে পারবো? বলতে পারবো? হ্যাঁ কি না? বলতে পারবো না? বলতে পারবো না। এটা কনফিউশন কি হয়ে যায়? এইটাকে জিজ্ঞেস করলাম x এর ফাংশন বলতে পারবো কি পারবো? একদম ডেফিনেটলি বলতে পারবো না। এখানে ভাব y ও নেই, এখানে t আছে, বলতে পারবো? বলতে পারবো না। একমাত্র তখনই বলতে পারবো যদি বলে যায় যে t-টাও x এর উপর নির্ভরশীল বা y-টাও x এর উপর নির্ভরশীল। সেরকম কথা কিন্তু মাঝখানে কিছু বলি। এখানে যে আচমকা t থাকে কিন্তু তাহলে এটাকে t এর এক্সপ্রেশন বলতে পারবো? পারবো না। যদি 1 বাই t থাকে তাহলে তো বলতে পারবো। ব্যাপারটা একটা ওরকম বলছে, মানে সব কিছুকে খুঁজতে চাইছি y বাই x আকারে, আচমকা চলে এসেছে 1 বাই x। তাহলে কি এটা তখন আর y বাই x এর ফাংশন থাকছে না? তাহলে কি হোমোজিনিয়াসকে ব্রেক করে দিচ্ছে। কখন ব্রেক হচ্ছে? যখন এখানে 2টাকে বাদ দিই। লজিকটা বোঝা গেছে কখন হোমোজিনিয়াস বলছি আর কখন বলছি না? আরেকবার ভিডিওটা দেখি ভালো কি কথা বলছি, খুব ইম্পর্টেন্ট এখানে কিন্তু লজিক আছে। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ককে আমরা কি করছি? y বাই x ফর্মে সাজিয়ে নেব। আচ্ছা, যেই এবার y বাই x ফর্মে সাজিয়ে নেব, এবার কিভাবে অঙ্কটা সলভ করা পসিবল দেয় এটাকে বুঝে নিই। আমার সাথে কর। y বাই x কে v ধর। আচ্ছা, v না ধরে দেখো যেটা ধরতে পারি, ধরাটা নিজের উপর, কিন্তু কেসটা হলো সাধারণত v দিয়ে উদাহরণগুলো করা যায়, সাধারণত v ধরেই করে।
তো আমিও ভি লিখলাম। ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে, বিএক্স হচ্ছে। তাহলে দেখ তো কি পাচ্ছি, এটাকে যদি এক্স এর সাপেক্ষে এবার ডেরিভেটিভ করে দিই কি পাচ্ছি দেখ তো, বল কি পাবো, লিখে রেখে এক্স এর ডেরিভেটিভ বল এক্স ডিভাইড বাই ডিএক্স। প্র্যাকটিক্যালি পার্ট সি এর সব অঙ্কেই এই এক্সপ্রেশনটা কাজে লাগবে, সব অঙ্ক। কারণ সব অঙ্কতে আমাদের টার্গেটটা কি হবে, কি আকারে সাজানো, ওয়াই বাই এক্স আকারে সাজানো। সাজানোর পরে কি করবো, ওয়াই বাই এক্স কে ভি ধরবো, তারপরে আপনা আপনি এটা আসবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, যদি ওয়াই বাই এক্স আকারে সাজানো না যায়, যদি সাপোজ দেখলি যে ওয়াই বাই এক্স আকারে সাজানো যাচ্ছে না, এক্স বাই ওয়াই আকারে সাজানো যাচ্ছে, অথবা দেখলি অঙ্কের মধ্যেই তোকে এক্স বাই ওয়াই আকারে দিয়ে দিয়েছে, দেখ আস 24 নম্বর অঙ্ক এখন এই একটু ভালো কর, 24 তো ছিল, এটা এক্স বাই ওয়াই আছে না। যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, উল্টো কাজ করতে হবে, কাকে ভি ধরতে হবে, এক্স বাই ওয়াই কে ভি ধরতে হবে। আর সেই ক্ষেত্রে কার মান বেরোবে, dx বাই dy মান বেরোবে। ঠিক আছে, বলে রাখলাম আর কি, এটা জাস্ট হিন্টস আছে। যাই হোক, এবার এইখানে আমরা কি করব, নিজেরাই বলবো, dy বাই dx এর মান পেয়ে গেছি, তাহলে সেটা নিয়ে এসে এখানে বসাবো, বসিয়ে দেব। আচ্ছা, এখানে কি হবে, 1 মাইনাস 2b বাই 2 প্লাস b। ওকে, কি বলছো দিদিশা, এটা কি লিখতে পারি কি পারি না? ওকে, সবার কোনো ডাউট আছে কি কারো? ওকে, আচ্ছা কর, আমার সাথে কর। মূল বিষয়টা বোঝানো হয়ে গেছে, এরপরে মূল ব্যাপার হলো ক্যালকুলেশন। তাহলে এটা কি হচ্ছে, 1 মাইনাস 2b মাইনাস 2b মাইনাস b স্কয়ার বাই 2 প্লাস b। বুঝতে পারি, ইয়েস অর নট? উপরের দিকটা মুছে দিলাম, সব হয়েছে তো? আচ্ছা, এরপরে আমাদের স্টেপ কি হবে নিজেরা বল। এটা তো চোখে হলো, আমার হয়ে গেল, এরপরে স্টেপটা কি? তারপর বি গুলোকে একদিকে নিয়ে টিমের সাথে রাখবে, আর এক্স গুলোকে ডিএক্স এর সাথে। তাহলে এরকম ক্রসিং করে দেবো, তাহলে কি লিখবো, 2 প্লাস বি ডিবি ডিভাইডেড বাই, এইটা কি নিচে নেমে আসবে, 1 মাইনাস 4b মাইনাস বি স্কয়ার। ওকে, আর ডিএক্সটা ওই পাশে চলে যাচ্ছে। তো both side এবার ইন্টিগ্রেশন কি করে করব, ইন্টিগ্রেশন দেখতে বলে। বল, হ্যাঁ যেটা ভাবছি সেটা বল। এলএম দরকার পড়ছে, হ্যাঁ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 1, এটা তো প্লাস বি স্কয়ার থাকে না, তারপর হ্যাঁ কেউ এখন ঠিক কথা, আমি বারবার একটা ফর্মুলার উপরে এতবার জোর দিচ্ছি, সেই জিনিসটাকে এখনো কখনো কখনো অবজার্ভ করছিস, কখনো কখনো মিস করছিস, কখনো কখনো বলছিস নিজেরা, কখনো মিস করছিস। বারবার এটা খুব জোর দিচ্ছি কি, লবের ডেরিভেটিভ যদি হরে থাকে, অথবা যদি আমরা সাজিয়ে নিতে পারি, উল্টো বললাম, লব বলছি হরের ডেরিভেটিভ, হরের ডেরিভেটিভ যদি লবে থাকে
হরের ডেরিভেটিভ যদি লবে থাকে অথবা যদি আমরা সাজিয়ে নিতে পারি, এটার অ্যান্সার কি হয়? লগ অফ হর। এই সূত্রের উপর জোর দেবে, বারবার বলছি, এটা খুব কাজে লাগবে। এবার এটাকে সাজানোর চেষ্টা করো। এটা ডেরিভেটিভ করলে কত হয়? -4 মাইনাস 2b। উপরেরটাকে কত দিয়ে গুণ করলে চলে আসে? হয়ে গেল আমাদের শেষ। তাহলে মাইনাস একটা হাফ নিয়ে আসি, তাহলে -4 মাইনাস 2b, আর নিচে 1 মাইনাস 4b মাইনাস b স্কয়ার dv ইকুয়ালস টু কি? dx বাই x। দেখ, ওকে। তাহলে এটা কত হচ্ছে? মাইনাস হাফ লগ 1 মাইনাস 4b মাইনাস b স্কয়ার, এটা হচ্ছে কি লগ x, তার সঙ্গে একটা লগ c যোগ করি। কোনটা? এটা বুঝতে পারলাম। এইটা হ্যাঁ, ওটা দুই গুণ করে দিতে হবে। হ্যাঁ, মাইনাস হাফ গুণ করেছে, -1/2 গুণ করেছে, তাহলে কি হচ্ছে? -4 মাইনাস 2। এটা কোথায় ছিল? এটা ছিল না, মাইনাসটা দূর করে আনলাম, যেহেতু এইটার ডেরিভেটিভ এইটা। ঠিক আছে, ডাউটফুল এনি কেস বল। এরপরে কি করতে পারি না? ফিনিশিং দিয়েই যায় একেবারে। log 1 মাইনাস 4b মাইনাস b স্কয়ার, এটা কি log cx হয়? এই -2টাকে এই পাশে গুণ করে দিতে পারি। এরপরে ডাইরেক্ট এটা লিখতে পারি নাকি? দেখো, -2 টু দি পাওয়ার মানে cx টু দি পাওয়ার -2। লগের সামনে যেটা থাকে সেটা কি পাওয়ারে চলে যায়, বোথ সাইড থেকে লগ করে গেল। তাহলে দেখ, সবগুলোর এর ভ্যালু কিন্তু লাস্টে অবশ্যই গুণ করে দিবি। এর ভ্যালু গুণ করলে কি হচ্ছে? এরকম হচ্ছে। আর এটা কি হচ্ছে? দেখো 1/c² x স্কয়ার হচ্ছে, x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে x স্কয়ার মাইনাস দেখ হচ্ছে 4xy মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 1/c²। এটাকে একটা অন্য কনস্ট্যান্ট ধরেন c দাস লিখে বা k লিখে, তাই বলে গেল কিনা। তাহলে হোমোজিনিয়াসের অঙ্কের টাইপটা কি বোঝা গেছে? যে কখন এইটাকে ফলো করব, কখন এটাকে অ্যাপ্লাই করব, ক্লিয়ার হয়েছে? যেমন দেখ 5 নম্বরের অঙ্কটাকে ওইভাবে সাজাতে পারবে আগে বল। সূর্যগ্রহণটা বল যে সাজানো যাবে, কি লিখবো? হ্যাঁ, y/x log y/x minus +1। হ্যাঁ, এই জায়গাটা কি লেখা যাবে? x, এটা হলো ফার্স্ট নাম্বার। এই জায়গাটা bx dv dx, এটা কি b, এটা কি log b +1। তারপরে কি ক্যালকুলেশন হবে? b টা কেটে যাচ্ছে, দেখ b টা কেটে যাচ্ছে, b log b +1। তো তাহলে এই পাশে কি হচ্ছে? b log b প্লাস b। এই b কেটে যাবে না? তাহলে অঙ্কটা কি দাঁড়াবে? বল, dv বাই b log b ইকুয়ালস টু কি হবে? dx বাই x।
হবে এটা? বল জয়দীপ, এদিকটা কি করবো? এপাশে ইন্টিগ্রেশন কি করবো? ডিবি বাই ডি লগ বি। কিভাবে সলভ করবো? হ্যাঁ, লগ বিটা এই কিছু একটা ধরে নিয়ে তাহলেই তো হয়ে যাচ্ছে 1/v। তাহলে এইভাবে সাজিয়ে নিয়ে করা যাবে? ওকে, কর দেখি এখন একটা এই কেমন কি হবে। 8 নম্বরের অঙ্ক কর নিজেরা, 8 নম্বরের অঙ্ক।